কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের একটা প্রিয় পদ, শুক্তো। তো তার জন্য প্রথমে আমার ঘরে বানানো যে বড়ি সেগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর অন্যদিকে সবজি নিয়েছি আলু, বেগুন, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, উচ্ছে। এরপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে 1 চামচ রাঁধুনি আর 2 চামচ কালো সর্ষে। এটাকে জলে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর বড়ি ভেজে তুলে নেওয়ার পর এক এক করে আমি সবজিগুলোকে ভেজে তুলে নেবো। আর সবজি ভাজার সময় অল্প একটু নুন দেবো, খুব সামান্য একটু হলুদ দেবো। আর সবজিগুলোকে আমি একই রকম লম্বা করে কেটেছি, তাতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সবজিগুলো প্রথমে উচ্ছে ভেজেছি, তারপরে আলু, পেঁপে, কাঁচকলা এগুলোকে ভেজেছি, আর সবার শেষে ভাজবো বেগুন। তো এগুলো ভেজে তুলে রাখার পর কড়াইতে আরেকটু তেল দেবো, সর্ষের তেল অবশ্যই 1 চামচ এবং হাফ চামচের মতন ঘি। এই দেওয়ার পর তাতে কাঁচা লঙ্কা, তেজপাতা এবং রাঁধুনি ফোড়ন দেবে। দিয়ে প্রথমে আলু, কাঁচকলা আর পেঁপে এটাকে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবে উচ্ছে, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবে। করার পর আমাদের যে পেস্টটা বানানো রয়েছে সেই পেস্টটা দিয়ে আবার মিডিয়াম আঁচে অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে অল্প একটু গরম জল দিয়ে দিয়ে আমাদেরকে এগুলোকে সেদ্ধ করতে হবে। যখন দেখবে বাকি সবজি সব সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, তখন দেবে বেগুন এবং সজনে ডাঁটা, কারণ এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব সময় কম লাগে। তো তারপর সেগুলো দেওয়ার পর আমরা উপর থেকে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর আমাদের যে মশলার বাটিটা রয়েছে তার মধ্যে 1 কাপ দুধ দেবো। সেই দুধটা আর মশলাগুলোকে কাচিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো, সবজির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট রান্না করলে কিন্তু আমাদের শুক্তো রেডি। উপর থেকে বড়ি দিয়ে দেবো, অল্প একটু নুন দেবো, 1 চামচের মতন চিনি দেবো এবং 1 চামচ ঘি দেবো। ব্যাস, আমাদের শুক্তো একদম সার্ভ করার জন্য রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে কিন্তু প্রথম পাতে দারুণ লাগে। তোমাদের কার কার শুক্তো পছন্দ অবশ্যই জানিও, আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং ট্রাই করে দেখো। থ্যাংক